জয় গুরু। আজকের বিষয়, ভগবানের কাছে চাইলে ভক্ত কি সব কিছু পায়? হ্যাঁ, অবশ্যই পায়। আজকের গল্প ভগবান ভক্তের অধীন। এক অবস্থাপন্ন গৃহস্থ তার স্ত্রীকে নিয়ে শহরে বাস করেন। বিষয় সম্পত্তি ধন দৌলতের কোনো অভাব তাদের নেই। অভাব শুধু কোনো এক সন্তানাদি তাদের নেই। তাই মনের দুঃখে তারা দিন কাটান। সাধু সন্ন্যাসী দেখলেই স্বামী স্ত্রী পরম নিষ্ঠার সঙ্গে তাদের সেবা করেন আর তাদের কাছে প্রার্থনা করতে থাকেন, বাবা আশীর্বাদ করুন যেন আমাদের একটি ছেলে হয়। একদিন এক সাধু তাদের ঘরে এসেছেন। তেজোময় তার আকৃতি, যেন আগুনের শিখা জ্বলছে তার সর্বাঙ্গে। স্বামী ও স্ত্রী ভক্তি ভরে তার সেবা পরিচর্যা করলেন এবং তার কাছেও পুত্র লাভের বর প্রার্থনা করলেন। সাধু বললেন, তোমাদের ছেলে হবে কি না তা আমি এখনই বলতে পারছি নে। তোমরা একটা নির্জন ঘরে আমার আসনের ব্যবস্থা করে দাও। আমি আমার ইষ্টদেবের ধ্যান করব এবং তার কাছে প্রার্থনা কথা জানাবো। স্বামী ও স্ত্রী সাধুর কথা মতো সব ব্যবস্থা করে দিলেন। কিছুক্ষণ পর সাধু ঘর থেকে বেরিয়ে এসে বললেন, তোমাদের জন্য আমি ইষ্টদেবের কাছে অনেক মিনতি করলাম, কিন্তু তিনি বললেন যে তোমাদের এমনই ভাগ্য যে তোমাদের কোনো সন্তান হবে না। এই বলে সাধু চলে গেলেন। গভীর হতাশায় স্বামী স্ত্রী দিন কাটাতে লাগলো। দিন যায়, আবার এক সাধু উপস্থিত হলেন তাদের দুয়ারে। অনিন্দনীয় রূপ তার, জ্যোৎস্না স্নিগ্ধ মায়া যেন তার সর্বাঙ্গ ঘিরে রয়েছে। পরম আগ্রহে স্বামী স্ত্রী তাকে যথোচিত অভ্যর্থনা করে ঘরে এসে বসালেন। তারপর বিবিধ উপচারে চরণ বন্দনার পর তারা করজোড়ে তার কাছে নিবেদন করে বললেন, প্রভু, আমাদের কোনো সন্তান না থাকায় আমরা বড়ই মনোকষ্টে দিন কাটাচ্ছি। দয়া করে আপনি বর দিন যেন আমাদের একটি ছেলে হয়। দেখুন, এখানে এই স্বামী স্ত্রী কতটা কাতর কণ্ঠে ভগবানকে ডাকছে, কেননা তারা আগের থেকেই জানে যে তাদের ভাগ্য এমন যে তাদের কোনো সন্তানাদি হবে না, কিন্তু তবুও তারা আশা ছাড়েনি। তারা ভগবানের চরণ দুটি ধরে কাতর কণ্ঠে, আকুল কণ্ঠে, মনের ভেতরের বাসনা নিয়ে তারা ভগবানকে ডাকছে। তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। আমাদেরও হেরে গেলে চলবে না। যে কোনো জায়গায়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে শক্ত হয়ে থাকতে হবে। সব কিছু ভাগ্য ওপর ছেড়ে দিলে হয় না। ভাগ্য তো কিছু আছে, কিন্তু তারপরেও কিছু আছে যে ভক্তের কাতর আকুল প্রার্থনা, যেটা ভগবানের কান পর্যন্ত যেন পৌঁছায়, তাহলেই তার মনের বাসনা পূর্ণ হতে পারে। বর চাওয়ার কথা শুনে সাধু আসনে বসে চোখ বুজে রইলেন। খানিক পরে চোখ খুলে বললেন, তোমাদের সেবায় আমি খুব সন্তুষ্ট হয়েছি। ধ্যানে বসে ইষ্টদেবের দর্শন পেয়ে তার কাছে মিনতি করে বললাম, তোমাদের যেন একটি ছেলে হয়। তার কৃপায় শীঘ্রই তোমাদের পুত্র লাভ হবে। স্বামী ও স্ত্রীকে আশীর্বাদ করে সাধু বিদায় নিলেন। কিছুদিন পর মায়ের কোল আলো করে সুন্দর এক শিশুর জন্ম নিল। বড় আনন্দে 5টি বছর কেটে গেল। একদিন সেই আগের সাধু ঘুরতে ঘুরতে আবার সেই গৃহস্থের বাড়িতে এসে উপস্থিত হলেন। বাড়ির আঙিনায় এক ফুটফুটে ছেলে ঘুরে বেড়াচ্ছে দেখে সাধু ভাবলেন, এদের তো ছেলে হবার কথা নয়। এ ছেলেটি তবে কার? জিজ্ঞাসা করলেন ছেলেটির বাবাকে। ছেলেটির বাবা বললেন, বাবা, আপনি তো বলে গেলেন আমাদের ছেলে হবে না। শুনে আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু আপনি চলে যাবার পর আর এক সাধু আমাদের বাড়িতে এসেছিলেন, তারই আশীর্বাদে আমরা এই ছেলেকে পেয়েছি। এই কথা শুনে সাধু নিজের ইষ্টদেবের ওপর ভয়ানক রেগে গেলেন। ইষ্টদেব তাহলে কি আমায় মিথ্যে কথা বলেছিলেন? এই ভেবে তিনি ধ্যানে বসলেন এবং ইষ্টদেবের দর্শন লাভ করে তাকে বললেন, ভগবান, আপনি আমাকে বলেছিলেন এদের ছেলে হবে না, অথচ আর এক সাধুকে বর দিলেন যেন এদের ছেলে হয়। এ কেমন আপনার পক্ষপাতিত্ব? ভগবান হেসে বললেন, বৎস, তোমার এই প্রশ্নের উত্তর আমি পরে দেব। এখন তুমি এক কাজ করো, আমার বড় খিদে পেয়েছে, তুমি কিছু নরমাংসের জোগাড় করে আনো দেখি। এখানে এই ভক্তকে ভগবান কিভাবে পরীক্ষা নিচ্ছেন দেখুন। আজ আমার নরমাংস খেতে বড় স্বাদ হয়েছে।
সাধু তখন ছুরি হাতে নিয়ে নরমাংসের খোঁজে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও নরমাংস মিলল না। কত লোককে বললেন, কত লোককে প্রার্থনা করলেন যে ভগবান নরমাংস খেতে চেয়েছেন, তোমরা নিজেদের দেহ থেকে একটু মাংস কেটে দাও, কিন্তু কেউই নিজের দেহ থেকে মাংস কেটে দিতে প্রস্তুত হলো না। বিফল হয়ে সাধু তখন ভগবানের কাছে ফিরে এলেন এবং বললেন, এখানে তো নরমাংস পেলাম না, তাই শহরের বাইরে যাচ্ছি। শহরের বাইরে গিয়েও সে ব্যর্থ হয়ে ফিরে এলেন। তখন ভগবান বললেন, শহরের বাইরে গভীর এক বন রয়েছে, সেখানে যাও, সেখানে দেখবে আমার এক ভক্ত ধ্যানে বসে রয়েছে। এই ভক্তের প্রভাবেই গৃহস্থের পুত্র লাভ হয়েছে, সে তোমাকে নরমাংসর ব্যবস্থা করে দিতে পারবে। সাধু আবার গেলেন নরমাংসের খোঁজে। গভীর জঙ্গলের মধ্যে সেই সাধুটির সঙ্গে তার দেখা হলো, যার প্রভাবে গৃহস্থের ছেলে হয়েছে। তার কাছে গিয়ে এই সাধুটি বললেন, ভাই, আমার ইষ্টদেব নরমাংস খেতে চেয়েছেন, তুমি জোগাড় করে দিতে পারবে? অপর সাধুটি বললেন, নিশ্চয়ই পারবো, ভগবান খেতে চেয়েছেন, এ তো পরম সৌভাগ্যের কথা। এই বলে প্রথম সাধুর হাত থেকে ছুরিখানা নিয়ে তিনি বললেন, ভগবান নরমাংস তো খেতে চেয়েছেন, কিন্তু শরীরের কোন অংশের মাংস খেতে চেয়েছেন তা কিছু বলেছেন? শুনে আগের সাধুটি বললেন, না ভাই, তা তো কিছু বলে দেয়নি। তখন দ্বিতীয় সাধুটি বললেন, বলে দেননি? তবে তো বড় মুশকিল হলো, কোন জায়গার মাংস তার জন্য দিই? তবে আমার সবার সারা শরীরের মাংসই একটু একটু করে কেটে দিচ্ছি, তার যে জায়গার মাংস পছন্দ তাই তিনি খাবেন। তখন প্রথম সাধু বললেন, আরে না না, সব জায়গায় মাংস কাটতে হবে না, যে কোনো এক জায়গা থেকে একটু দাও। পরের সাধুটি তখন বললেন, তা কি কখনো হয়? ভগবান খেতে চেয়েছেন, এ যে পরম সৌভাগ্য। কোন জায়গার মাংস তার ভালো লাগবে তা যখন তুমি জানো না, তাকে জিজ্ঞাসাও করে আসনি, তখন সব জায়গার মাংসই তো দেওয়া উচিত। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাধু ছুরি দিয়ে নিজের সর্বাঙ্গ থেকে মাংস কাটতে শুরু করলেন। শরীর থেকে দরদর ধারায় রক্তের স্রোত বইতে লাগলো। সাধুর কোনো দিকে ভ্রূক্ষেপ নেই। আরও কাটতে যাবেন, এমন সময় ভগবান আবির্ভূত হয়ে তার হাত চেপে ধরলেন। ভগবান তখন প্রথম সাধুটিকে বললেন, এখন তোমার প্রশ্নের উত্তর পেলে তো? এই গৃহস্থের ছেলে হবার কথা ছিল না, আমি তোমাকে কিছুই মিথ্যে বলিনি। তবুও কেন তাদের ছেলে হলো তা তোমাকে ভালো করে বুঝতে হবে। তুমি যেমন আমার ভক্ত, এই সাধুও তেমনি আমার ভক্ত, অথচ তোমাদের দুজনের সেবার মধ্যে কত পার্থক্য দেখলে তো? সেটা তুমি নিজেই বুঝলে তো? আমি নরমাংস খেতে চাইলাম, আর তুমি কিনা তার সন্ধানে সারা রাজ্য ঘুরে বেড়ালে। কেন? তুমি কি নর নও? তুমি কি মানুষ নও? তুমি তো কই নিজের দেহ থেকে মাংস কেটে আমাকে দিতে পারলে না। আর এই সাধুকে দেখো, আমি নরমাংস খাবো শুনে বিন্দুমাত্র দ্বিধা না করে সে আপন হাতে সারা অঙ্গ থেকে মাংস কেটে দিচ্ছে, কারণ সে জানে না দেহের কোন জায়গার মাংসে আমার তৃপ্তি লাভ হবে। সে ভক্ত আমার জন্য এইভাবে প্রাণ পর্যন্ত দিতে পারে, আমিও তার কাছে নিজেকে বিকিয়ে দিই। গৃহস্থের ছেলে হবার কথা ছিল না, তবু আমার এই ভক্তের প্রার্থনা পূরণ করবার জন্য আমি নিজেই গৃহস্থের ঘরে পুত্ররূপে জন্ম নিয়েছি। ভগবানের ভক্ত বলে তো সবাই নিজেকে মনে করে, কিন্তু ভগবান ভক্তকে যাচাই করে নেন সে কতখানি নিজেকে বিকিয়ে দিতে পেরেছে তাই দিয়ে। সম্পূর্ণ আত্মোৎসর্গ যে করতে পারে, ভগবান তার জন্য নিজেকে পর্যন্ত বলি দিতে পারে, সেই হলো যথার্থ ভক্ত। ভগবানও তার জন্য সব করতে পারেন, নিজেকেও দিয়ে দিতে পারেন। পুত্র বৃত্ত তো কোন ছাড়। তাই তিনি গীতাতে বলেছেন, তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তুমি যদি কাতর কণ্ঠে ভগবানকে ডাকো, তাহলে ভগবান ঠিকই তোমার ডাকে সাড়া দেবে। আমরা তো সোজাসুজিভাবে ভগবানের দর্শন পাই না, তাই ভক্তরূপী যে গুরু আমাদের রয়েছেন, আমাদের যে গুরুদেব রয়েছেন, আমরা তার হাত ধরে যদি ভগবানের কাছে এইভাবে পৌঁছাতে পারি, আমরা যদি গুরুর কাছে আকুল কণ্ঠে এক মনের বাসনা নিয়ে জানাই, তাহলে
যিনি আমাদের গুরু রয়েছেন, আমাদের পুরোহিত রয়েছেন, তাদের কাছে যদি আমরা প্রার্থনা জানাই, তাহলে তারাও আমাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা জানাবেন এবং আমাদেরকে আমাদের প্রাপ্তি পাইয়ে দেবেন। জয় গুরু। ধন্যবাদ।